উৎপাদন ব্যয় হিসাব চ্যাপ্টারের ২য় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী একটা প্রস্তুত করব, সরাসরি একটা ম্যাথ প্রস্তুত করব। কিন্তু তোমরা যারা এখনো পর্যন্ত ফার্স্ট ক্লাসটি দেখোনি, তোমাদের কিন্তু বেসিকটা অনেকটা ঘাটতি থেকে যেতে পারে। সো ফার্স্ট ক্লাসটি আগে দেখবা, দেন এই ক্লাসে আসবা শুধুমাত্র একটা ম্যাথ করার জন্য। সো আজকে আমরা একটা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি, উৎপাদন ব্যয় হিসাব চ্যাপ্টারের প্রায় 60-70% কিন্তু ম্যাথ পার্টে তুমি এখান থেকে কভার করে ফেলতে পারবা যদি এটা ভালোভাবে বুঝতে পারো। তাহলে এটা হচ্ছে একটা এরকম আ টোটাল ম্যাথ, যেখানে তুমি প্রায় সব বিষয়গুলা ক্যালকুলেট কিভাবে করতে হয় সেটা তুমি এখান থেকে দেখতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে উদাহরণ হিসেবে সজীব কোম্পানি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিম্নোক্ত তথ্যাবলী হতে তোমাকে কিছু বিষয় বের করতে বলছে। তোমাদের কিন্তু এরকম ক, খ, গ, ঘ এরকম থাকবে না। তোমার প্রশ্ন থাকবে ৩ টা ক, খ, গ। কিন্তু আমরা এই অঙ্কের মধ্যে সবকিছুই বের করব, যাতে তোমরা একটা অঙ্কের মধ্যে কিভাবে সবকিছু বের করতে হয় সেটা বুঝতে পারো। যদি এটা বুঝতে পারো, তুমি ক, খ, গ যেখানে যেরকম আসুক না কেন, আমি আশা রাখছি তোমরা খুব ভালোভাবে সলভ করতে পারবা। তাহলে এখানে তথ্যগুলা হচ্ছে কাঁচামালের মজুদ দেওয়া আছে, উৎপাদিত পণ্যের মজুদ আছে, চলতি কার্যের মজুদ আছে, কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন, উৎপাদন মজুরি, এরকম কিছু বিষয় দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে আমরা সরাসরি একটা ম্যাথ প্র্যাকটিস করব এবং সেটাকে আমরা বলছি উৎপাদন ব্যয় বিবরণী। কি বলছি? উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য আমরা প্রথমত একটা হেডিং দিয়ে এরকম একটা ঘর করে ফেলবো। ৩ টা টাকার কলাম, একটা বিবরণ। এটা জেনারেল ছক। এরকম তোমরা করে ফেলার পর আমরা ১ম এ যেটা লিখব সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসেব প্রস্তুত করার সময় আমরা ১ম এই কিন্তু দেখছিলাম ব্যবহৃত কাঁচামাল লিখতে হবে। কি লিখতে হবে? আমার ব্যবহৃত কাঁচামাল। তাহলে ব্যবহৃত কাঁচামাল জিনিসটা কি সেটা বোঝার জন্য তোমাদের একটু বুঝতে হবে যে কাঁচামাল কি? কাঁচামাল হচ্ছে একটা পণ্য উৎপাদন করতে যেই পণ্যগুলা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কাঁচামাল। এখন কাঁচামালের কিন্তু প্রারম্ভিক মজুত থাকতে পারে, সমাপনী মজুত থাকতে পারে। যেটাই থাকুক না কেন, আমাদেরকে প্রত্যক্ষ কাঁচামালের ব্যবহৃত অংশটাই কিন্তু বের করতে হবে। এই ব্যবহৃত অংশটা বের করতে গেলে অনেক সময় তোমরা হয়তো এটাকে কঠিন মনে করতে পারো, কিন্তু কোনো কঠিন বিষয় না। এখানে হচ্ছে তোমরা প্রথমত প্রারম্ভিক কাঁচামালটা লিখবা। প্রারম্ভিক কাঁচামালের সাথে নিট ক্রয় যোগ করবা। কি ক্রয় যোগ করবা? নিট ক্রয় যোগ করবা। নিট ক্রয় মানে হচ্ছে ক্রয়, ক্রয় ফেরত বাদ দিতে হবে ক্রয় থেকে। তারপর হচ্ছে ক্রয় সংক্রান্ত অন্যান্য কোনো খরচ থাকলে সেটা যোগ করতে হবে। তাহলে আমরা নিট ক্রয়টা বের করব। নিট ক্রয়টা বের করার আগে আমাকে প্রশ্নটা একটু দেখতে হবে যে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে ৳৩০,০০০। এরপরে কাঁচামাল ক্রয় আছে ৳৮৭,০০০। তারপরে আমরা যদি দেখি যে উম কাঁচামাল ফেরত আছে ৳১৫০০, তাইলে কাঁচামাল ক্রয় থেকে ফেরতটা বাদ দিতে হবে। আরেকটা আছে ক্রয় পরিবহন আছে। তো বেসিক কনসেপ্টটা হচ্ছে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় বাদটা বাদ, অন্যান্য ক্রয় সংক্রান্ত খরচ যেমন এটা এরকম থাকলে ক্রয় মজুরি, ক্রয় পরিবহন এরকম থাকলে সেগুলো কিন্তু আমার এখানে যোগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ৳৩০,০০০ কাঁচামালের প্রারম্ভিক মজুদ, ক্রয় প আ তারপরে আছে আমাদের কাঁচামাল ক্রয় ৮৭,০০০। তাহলে আমরা লিখব প্রারম্ভিক কাঁচামাল ৳৩০,০০০। তারপর আমরা এখান থেকে বের করব কাঁচামাল ক্রয় ৳৮৭,০০০। আমাদের যেহেতু অ্যাডজাস্টমেন্ট আছে সে কারণে আমরা ফার্স্ট কলামে লিখছি। এখান থেকে আমরা বাদ দিব ফেরত। ফেরত কত টাকা ছিল? আমরা যদি ম্যাথটা দেখি, ফেরত ছিল ৳১৫০০ এবং ক্রয় পরিবহন আছে ৳৫,০০০। তাইলে ফেরত ৳১৫০০ আমরা মাইনাস করব এবং ক্রয় পরিবহন কি করতে হবে? যোগ করতে হবে। ক্রয় পরিবহন আমরা একসাথে করে ফেলছি এগুলা। ক্রয় পরিবহন ৳৫,০০০। তাহলে এটা মাইনাস করব। এবার এটা যোগ করব। টোটাল কত হবে? ৮৭,০০০ বিয়োগ ১৫০০, তাইলে হয় ৮৫,৫০০, ৯০,৫০০। এটা কত হবে? ৯০,৫০০। তাহলে ৯০,৫০০ এটা হচ্ছে আমরা নিট ক্রয় পাইছি। কি পাইছি? নিট ক্রয় পাইছি। এখন এখান থেকে কি করব? এটা যোগও করে ফেলতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি সমাপনী কাঁচামাল বাদ দিব। প্রারম্ভিক কাঁচামাল মজুদ, অথবা আমরা সমাপনী কাঁচামালের মজুদ বাদ দিয়ে দিব। সমাপনী। তোমরা জানো যে আগে আমরা আয় বিবরণী করার সময় ঠিক একই রকম কাজটা করতাম যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতাম। একই কাজ, আমরা প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় ফেরত বাদ দিব, ক্রয় পরিবহন যোগ করব এবং সমাপনী কাঁচামালের মজুদ বাদ দিব। সমাপনী কাঁচামাল আমার কত ছিল? আমরা যদি ম্যাথটা দেখি এখানে দেখতে পাচ্ছি যে কাঁচামাল আর মজুদ ৩১ তারিখে হচ্ছে ৳৩৫,০০০। তাহলে আমরা ৳৩৫,০০০ বাদ দিব। তাহলে ৩০,০০০ ৯০,০০০ যোগ করলে কত হয়? ১,২০,৫০০। ওখান থেকে যদি আমরা ৩৫,০০০ বাদ দিই, তাহলে আমরা পাবো ৮৫,৫০০। এটা হচ্ছে আমার ব্যবহৃত
কাঁচামাল। কি বলছি? ব্যবহৃত কাঁচামাল অথবা প্রত্যক্ষ ব্যবহৃত কাঁচামাল। যদি কাঁচামালের সাথে প্রত্যক্ষ পরোক্ষ কিছু উল্লেখ না থাকে বা অন্য কোনো কিছুর নির্দেশ না থাকে আমাদেরকে ধরে নিতে হবে এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে আমরা এটাকে প্রত্যক্ষ কাঁচামাল নামে লিখতে পারি। না লিখলেও সমস্যা নাই। আমরা একসাথে অঙ্কটা করে ফেলতে পারবো। কিন্তু আমরা হিসাবের ক্লিয়ারিফিকেশন এর জন্য প্রত্যক্ষ কাঁচামাল লিখে দিচ্ছি। আর প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ সেগুলো কি আছে কিনা আমাকে দেখতে হবে যে প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি ওই যে উৎপাদন মজুরি এটা কি প্রত্যক্ষ মজুরি উৎপাদন মজুরি আমার কি করতে হবে এখানে যোগ করতে হবে তাহলে সেটাকে আমরা বলছি আমরা উৎপাদন মজুরি লিখি যেহেতু আমরা যেরকম দেওয়া আছে বেসিক্যালি আমাদেরকে ওভাবে লিখতে হবে উৎপাদন মজুরি আমরা কত টাকা দেখতে পাচ্ছি? উৎপাদন মজুরি হচ্ছে ৳১৫,০০০ আমরা ৳১৫,০০০ লিখব। উৎপাদনের সাথে সংশ্লিষ্ট প্রত্যক্ষ কিন্তু অন্যান্য কোনো খরচ নাই। যেখানে আমরা অন্যান্য কোনো খরচ দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা এখানে উৎপাদন মজুরি ৳১৫,০০০ লিখে দিব এবং ২ টা যোগ করব ৮৫, ১৫,০০০, ৳১,৫০০ এটা হচ্ছে আমার মুখ্য ব্যয়। কি ব্যয়? মুখ্য ব্যয়। আমরা জানি মুখ্য ব্যয় কিভাবে পাই? প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করে কিন্তু আমরা মুখ্য ব্যয় পাই। এখন এই মুখ্য ব্যয়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ কাঁচামাল এবং উৎপাদন মজুরি আছে। অন্যান্য খরচ নাই, সে কারণে আমরা লিখি নাই। সুতরাং এটাই হচ্ছে আমার মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কি করতে হয়? মুখ্য ব্যয়ের সাথে আমাদের উৎপাদন উপরিব্যয় যোগ করতে হয়। কি যোগ করতে হয়? উৎপাদন উপরিব্যয়। আমরা যদি একটা হেডলাইন দিই, উৎপাদন অথবা এটাকে কারখানা উপরিব্যয় বলে। উৎপাদন উপরিব্যয় কি আছে আমরা যদি ম্যাথের মধ্যে দেখতে পাই যে আমরা উৎপাদন বা কারখানার সাথে সংশ্লিষ্ট সেরকম কি আছে একটু দেখবো। যেমন দেখো এটা হচ্ছে মেশিনের অবচয়। মেশিন কোথায় ইউজ হয়? কারখানায় ইউজ হয়। সুতরাং মেশিনের অবচয় এটা একটা কারখানার খরচ। আমরা জানি অবচয় একটা খরচ। সুতরাং মেশিনের যেহেতু অবচয় এটা কারখানার সাথে রিলেটেড আমরা এটাকে উৎপাদন উপরিব্যয়ের মধ্যে কিন্তু লিখতে পারবো। মেশিনের অবচয় এটা কারখানার খরচ। কারখানার খরচ আরেকটা আলাদাভাবে আছে। সুতরাং আমরা ২ টা পাইছি। একটা হচ্ছে মেশিনের অবচয় আরেকটা হচ্ছে কারখানার খরচ। টোটাল ৳৩,০০০, ৳১,০০০ এবং ৳২,০০০ তাহলে আমরা সেটা উৎপাদন ব্যয়ের আন্ডারে লিখতে পারবো যে মেশিনের অবচয় হচ্ছে ৳১,০০০ তারপর হচ্ছে কারখানা খরচ, কারখানা খরচ কত? ৳২,০০০ আমার টোটাল ৳৩,০০০ হচ্ছে উৎপাদন উপরিব্যয়। তাহলে ৳৩,০০০ এবং ৳১,০০০০ ৳১,৫০০ মুখ্য ব্যয় সেই ২ টা যখন আমরা যোগ করব, আমরা উৎপাদন ব্যয় পাবো অথবা কারখানা ব্যয় পাবো সেটা হচ্ছে ৳১,৩৫০০ এটা কত? ৳১,৩৫০০ এটাকে আমরা কি বলি? উৎপাদন ব্যয় বলে। উৎপাদন ব্যয়। এখন উৎপাদন ব্যয় পাওয়ার পর আমাদের কি করতে হবে? আমরা জানি চলতি কার্য যোগ করতে হবে, প্রারম্ভিক মজুত এবং চলতি কার্য সমাপনী মজুত বিয়োগ করতে হবে। এখন এগুলো আছে কিনা আমরা একটু দেখব। চলতি কার্য আমরা দেখতে পাচ্ছি। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ আছে, চলতি কার্যের সমাপনী মজুদ আছে। সুতরাং ৫,০০০ এবং ২,০০০ আমরা ৫,০০০ যোগ করব, ২,০০০ বিয়োগ করব। তাহলে প্রথমত লিখব আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ ৳৫,০০০ আমরা যোগ করব। বিয়োগ চলতি কার্যের সমাপনী মজুদ ৳২,০০০ আমরা বিয়োগ করব। তাহলে টোটাল কত হবে? ১,৬৫,০০০। এটাকে আমরা বলি উৎপাদিত পণ্যের ব্যয়। তোমরা যারা লাস্ট ক্লাস করছো তোমরা জানো যে আমরা এটা কিভাবে করছি, আমরা সূত্রগুলা কোথায় পাইছি। এটা কিন্তু আমরা একটা বিবরণীর একটা ছক সেটা কিন্তু লিখে দিচ্ছি যে উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা চলতি কার্য যোগ করি এবং চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করি এবং চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ করি, আমরা উৎপাদিত পণ্যের ব্যয় পাবো। এবং উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব, তাইলে কিন্তু আমরা আরেকটা জিনিস পাবো সেটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলি। তাহলে আগে আমরা এগুলো একটু লিখে ফেলি। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ দেখতে পাচ্ছি ৪৫,০০০ এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ দেখতে পাচ্ছি ৩০,০০০। তাহলে ৪৫ এবং ৩০,০০০ যদি আমরা এখানে লিখে দিই একটু ৪৫ এবং ৩০,০০০ আমরা এখান থেকে মাইনাস করে দিলাম। তাহলে কত হবে? ১,২১,৫০০ তাহলে এটাকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়। কি বলে? বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমার কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাকে পরিচালন ব্যয়টা যোগ করলে কিন্তু আমরা মোট ব্যয় পেয়ে যাই। তাহলে আমরা পরিচালন ব্যয় যোগ করব।
পরিচালন ব্যয় অ্যাকচুয়ালি ২ টা টাইপের হইতে পারে। একটা হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, আরেকটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। আমরা যদি ম্যাথটা একটু দেখি যে আমরা প্রশাসনিক উপরিব্যয় একটা পাচ্ছি সেটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি খরচ, আরেকটা হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ। তাইলে এই ২ টা আমরা লিখব ৩,০০০ এবং ৪,০০০। একটা লিখব হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, আরেকটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় আমরা কত দেখছিলাম? একটা হচ্ছে ৩,০০০ এবং একটা হচ্ছে ৪,০০০। তাহলে ৳৩,০০০, ৪,০০০, টোটাল ৳৭,০০০ আমরা পরিচালন ব্যয় পেলাম। এখন আমরা জানি যে আমার আগের আ বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৳১,২১,৫০০, ওটার সাথে যদি আমি ৭,০০০ যোগ করি ৳১,২৮,৫০০, এটা হচ্ছে আমার কি? মোট ব্যয়। আমাকে কিন্তু এটাই বের করতে হবে। মোট ব্যয় আমার উৎপাদন করতে, ওই পরিমাণ পণ্য উৎপাদন করতে আমার টোটাল কত খরচ হলো সেটাই হচ্ছে আমার মোট ব্যয়। আর মোট ব্যয়ের সাথে যদি আমরা মুনাফা যোগ করি, আমরা জানি মোট ব্যয়ের সাথে আমরা যদি মুনাফা যোগ করি, মুনাফাটা কত হবে সেটা আমি জানি না। আমার প্রশ্নে কিন্তু মুনাফার ব্যাপারে কিছু বলে নাই। সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা মোট ব্যয়ের সাথে যদি মুনাফা যোগ করি আমরা যেটা পাই সেটা হচ্ছে বিক্রয় মূল্য। কি পাই? বিক্রয় মূল্য। প্রশ্নে তোমরা যদি একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে দেওয়া আছে পণ্য বিক্রয় মূল্য দেওয়া আছে। ৳১,২০,০০০ হচ্ছে তোমার পণ্য বিক্রয় মূল্য। কিন্তু এখানে কোথাও মুনাফা নাই। কিন্তু তোমাকে মুনাফা বের করতে বলছে। মোট ব্যয় বের করতে বলছে। আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করছি, উৎপাদন ব্যয় বের করছি, মুখ্য ব্যয় বের করছি, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করলাম। এখন আমাকে দেখাতে হবে মুনাফা কত? মুনাফা কত সেটা আমরা কিভাবে বুঝবো? আমার বিক্রয় হইছে ৳১,২০,০০০। তুমি যদি একটু খেয়াল করো ৳১,২০,০০০ বিক্রয় হইছে। এখন তুমিই বলো আমার মোট ব্যয় হইছে ৳১,২৮,৫০০। তাহলে আমার কি লাভ হলো না ক্ষতি হলো? সুতরাং আমরা এখানে বলতে পারি এটা লাভ না, এটা কত হবে? ক্ষতি হবে। ক্ষতি কত টাকা? ক্ষতি হচ্ছে ৳৮,৫০০। ৳৮,৫০০ এটা হচ্ছে কি? ক্ষতি। কেন? দেখো এটা ক্ষতি হলে আমরা মাইনাস করব। মোট ব্যয় হচ্ছে ১,২৮,৫০০, ওখান থেকে যদি ৮,৫০০ চলে যায়, আমার থাকে বিক্রয় মূল্য ১,২০,০০০, অর্থাৎ এই পণ্যটা আমরা লাভে বিক্রি করতে পারি নাই। সেটা হচ্ছে আমরা ক্ষতিতে বিক্রি করছি। কারণ আমাদের ৳১,২০,০০০ টোটাল বিক্রয় মূল্য। যেহেতু আমার মোট ব্যয় ৳১,২৮,৫০০, যেখানে বিক্রি হইছে ৳১,২০,০০০, সুতরাং ২৮,৫০০ থেকে ৳১,২০,০০০ বাদ দিলে আর ৳৮,৫০০ এটা হচ্ছে আমার ক্ষতি। যদি এটা পজিটিভ হতো, এটা যদি ৳১,২৮,০০০ এর চেয়ে বড় হতো, তখন আমরা এটা লাভ পেতাম। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। বেসিক্যালি কিন্তু এই টাইপের ম্যাথগুলাই হবে। আরো বিভিন্ন টাইপের এলিমেন্টস গুলা থাকবে। কিন্তু তোমরা খেয়াল করবা এটা কোথায় আসবে? তোমরা বেশিরভাগ সময় ভুলটা করতে পারো প্রত্যক্ষ এবং পরোক্ষর ক্ষেত্রে। তো এই কারণে আমাদের যে একটা সাজেশন শিট থাকবে ওখানে কিন্তু বেশিরভাগ এলিমেন্টস মানে প্রায় 90-95% এলিমেন্টস কিন্তু ওখানে দিয়ে দেওয়া হবে যেগুলো পরীক্ষায় আসবে। সুতরাং ওখান থেকে যদি তুমি ভালোভাবে পড়ে যাও, এটা সিউরিটি দেওয়া যায় যে তুমি 100% ওখান থেকে কমন পাবা। মানে পুরা বইয়ের 95% হলে ওখান থেকে তো মিনিমাম তোমার ওখানে চলেই আসবে। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লিভ ইট ইন দ্য কমেন্ট বক্স, এবং যারা এখনো সাজেশন কালেক্ট করোনি আমাদের ডেসক্রিপশন বক্সে এটার লিংক দেওয়া আছে। তোমরা সাজেশনটা কালেক্ট করে ফেলবা এবং ওখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো প্র্যাকটিস করে ফেলবা। আশা করি তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বাই, বাই।